হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আপনার মোবাইলটা কি অতিরিক্ত গরম হয়, স্লো কাজ করে, হ্যাং করে? তাহলে যে সেটিংস গুলো আজকে আপনাদেরকে দেখাবো সেই সেটিংস গুলো যদি আপনারা ফলো করেন, তাহলে আপনার মোবাইলটা হ্যাংও করবে না, গরমও কিন্তু হবে না। তো চলুন আর কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাই। তো মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে, এখনো পর্যন্ত যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব এবং পেজটি ফলো না করে থাকেন, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব এবং পেজটি ফলো করে পরবর্তী ভিডিওটি কন্টিনিউ করুন। কারণ এরকম ইনফরমেটিভ ভিডিও কিন্তু রেগুলারলি আমরা আমাদের চ্যানেল অথবা পেজে আপলোড দিয়ে থাকি। তো প্রথমে যে অপশনটা আপনাদেরকে দেখাবো সেটা হচ্ছে আপনার মোবাইলে মেমোরিটা কিন্তু একটু খালি রাখতে হবে। আপনি যদি 90% 95% যদি আপনার মেমোরিটা যদি আপনি ফুল করে রাখেন, তাহলে কিন্তু অটোমেটিক্যালি আপনার মোবাইলটা কিন্তু গরম হবে। আপনি কিন্তু এটা কোনোভাবে আটকাতে পারবেন না। কারণ আপনার মোবাইলটার স্পেস যত খালি থাকবে তখন তত কিন্তু আপনার মোবাইলের হিটটা কম হবে এবং স্লো কাজ করাটাও কিন্তু বন্ধ হবে। তো এখন আপনি দেখবেন আপনার মোবাইলে কত পার্সেন্ট খালি আছে। তো এটা দেখার জন্য আমাদের মোবাইলের যে সেটিংসটা আছে, এই সেটিংসটা আপনি ওপেন করবেন। ওপেন করার পরে এখানে দেখবেন যে আমাদের ডিভাইসটা কোথায় আছে। এখানে দেখেন আমাদের লেখা আছে আমার মোবাইলে ব্যাটারি অ্যান্ড ডিভাইস কেয়ার। এখানে আমি ক্লিক করব। তো আপনাদের মোবাইলের ডিভাইস কেয়ারটা কোথায় আছে সেটা কিন্তু আপনাকে বের করতে হবে। বের করে তারপর আপনি এখানে দেখবেন যে আপনার মোবাইলটা কত পার্সেন্ট ফুল হয়েছে। তো এখন আমি এখানে দেখি স্টোরেজে যদি আমি ক্লিক করি, ক্লিক করার পরে দেখেন আমাদের স্টোরেজ কিন্তু কত পার্সেন্ট খালি আছে এবং কত পার্সেন্ট ভরে গেছে সেটা কিন্তু দেখাচ্ছে। আমার মোবাইলে দেখেন মাত্র 53% আমি ইউজ করছি। যে স্মুথলি কাজ করা যায়, হ্যাংও কিন্তু হয় না বা স্লো কিন্তু হয় না। তো এই জায়গাটা আপনাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে যে আপনাদের মোবাইলে কত পার্সেন্ট আপনারা ইউজ করছেন এবং কত পার্সেন্ট খালি আছে। তো আপনার স্টোরেজটা কত সেটা আপনি দেখবেন। মিনিমাম 20% স্টোরেজ কিন্তু আপনাকে খালি রাখতে হবে, তাহলে কিন্তু আপনার মোবাইলটা অত বেশি গরম হবে না। আপনি যত খালি রাখবেন তত কিন্তু গরম আপনার মোবাইল কম হবে। তো এরপর আসেন যে আপনার মোবাইলে আপনি কতগুলো অ্যাপস ব্যবহার করছেন। আপনার মোবাইলের যে অ্যাপসগুলো আপনি ব্যবহার না করেন সেই অ্যাপসগুলো কিন্তু আপনাকে ডিলিট করতে হবে। তো ডিলিট করলে কি হবে, অটোমেটিক্যালি কিন্তু আপনার মোবাইলের স্টোরেজ কিন্তু খালি হবে। তো কি দরকার ভাই, আপনার যে অ্যাপসগুলো আপনার মোবাইলের দরকার নেই সেই অ্যাপসগুলো আপনার মোবাইলে রেখে দেওয়ার, যে এই অ্যাপসগুলো দিয়ে আমার কোনো কাজে আসে না, তাহলে অ্যাপসগুলো আমি কেন আমার মোবাইলে আমি রেখে দিই। তো সেই অ্যাপসগুলো কিন্তু আপনাকে আনইনস্টল করতে হবে। তো আনইনস্টল করার জন্য আবারও সেম একইভাবে আপনার মোবাইলের যে সেটিংসটা আছে সেটিংয়ে আসবেন। আসার পরে এখানে দেখবেন যে অ্যাপসগুলো কোথায় আছে। এখানে দেখেন আমার মোবাইলে কিন্তু অ্যাপসগুলো এখানে আছে। অ্যাপস নামে যে অপশনটা আছে এখানে আছে। আপনার মোবাইলের অ্যাপসগুলো কোথায় আছে সেটা আপনি খুঁজে বের করবেন। বের করার পরে দেখেন এখানে আমাদের মোবাইলের যতগুলো অ্যাপস আছে সব অ্যাপস কিন্তু এখানে শো করছে। তো আমার এখানে দারাজ এই অ্যাপসটা আমার দরকার না, তো আমি দারাজের উপরে ক্লিক করলাম। ক্লিক করার পরে নিচে দেখেন লেখা আছে আনইনস্টল। এই আনইনস্টল উপরে আপনি ক্লিক করেন। ক্লিক করার পরে আবার ওইখানে আপনি ওকে করেন। এখন কি হবে, আমার মোবাইলে যে দারাজ অ্যাপসটি ছিল সেটা কিন্তু এখন আনইনস্টল হয়ে গেল। এইভাবে যে অ্যাপসগুলো আপনার দরকার পড়ে না, যে অ্যাপসগুলো আপনি ব্যবহার করেন না, সেই অ্যাপসগুলো কিন্তু আপনার মোবাইল থেকে আপনি আনইনস্টল করে দিবেন। তাহলে দেখবেন আপনার মোবাইলটা গরমও কম হচ্ছে এবং আপনার মোবাইলটা স্মুথলি এবং ফাস্ট কাজও করছে। পরবর্তীতে যে অপশনটা আপনাদেরকে দেখাবো সেটা হচ্ছে, আমরা যদি এখানে নিচে যে থ্রি ডট লাইনটা আছে এখানে যদি আপনারা ক্লিক করি তাহলে দেখেন এখানে কিন্তু অনেকগুলো অ্যাপস আছে যেগুলো আমি ব্যবহার করি, কিন্তু এখান থেকে সেগুলো কিন্তু আমি ক্লিয়ার করি না। অনেকগুলো অ্যাপস, তো যত অ্যাপস আপনি ব্যবহার করবেন সব সব অ্যাপসগুলো কিন্তু এখানে থেকে যাবে। আর এটা কিন্তু মেমোরিতে অনেক লোড পড়ে, যে কারণে কিন্তু আপনার মোবাইলটা গরম হয় এবং স্লো কাজ করে। তো আপনি এখান থেকে এই ক্লোজ অল যে অপশনটা আছে এখানে আপনি ক্লিক করে এই অ্যাপসগুলো কিন্তু আপনি সব সরিয়ে দিতে পারেন। এখন যদি আবার আমি থ্রি ডট লাইনে ক্লিক করে দেখেন এখানে কিন্তু কোনো অ্যাপস আমাদেরকে নেই। অথবা আপনি যদি চান আমি একটা একটা করে সরাবো, যেটা আমার দরকার সেটা এখানে থাকবে এবং বাকিগুলো আমি সরিয়ে দেবো, সেক্ষেত্রে আপনি আবার থ্রি ডট লাইনে আসেন। আসার পরে দেখেন এই একটা একটা করে আপনি সরিয়ে দিতে পারেন। এখন যে অপশনটার কথা আপনাদেরকে বলবো সেটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে আপনারা সপ্তাহে একদিন হলেও, মিনিমাম একদিন হলেও আপনার মোবাইলটা কিন্তু আপনি অফ করেন। অফ করে কিছুক্ষণ পরে আবার মোবাইলটা অন করেন। তো এটা করলে কি হবে, যে আপনার মোবাইলে যত কাঁচা ডাটা জমা হয় সেই কাঁচা ডাটাগুলো কিন্তু ডিলিট হয়ে যাবে। আর এই কাঁচা ডাটার কারণেই কিন্তু আপনার স্টোরেজটা ভরে থাকে। যদি আপনি ফোনটা বন্ধ করে কিছুক্ষণ পর আবার যদি চালু করেন তখন কিন্তু অটোমেটিকই এই কাঁচা ডাটাগুলো ডিলিট হয়ে যাবে, যে কারণে আপনার মোবাইলের যে স্টোরেজ আছে সেটাও খালি হবে এবং আপনার মোবাইলটা গরমও হবে না। এখন যে অপশনটার কথা বলবো সেটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ।
আমাদের মোবাইলে কিন্তু কিছুদিন পর পর আপডেট চাই। তো আমরা কিন্তু কি করি? আমরা কিন্তু এই আপডেটটা কিন্তু মোবাইলে দেই না। এটা কিন্তু আমাদের সবচেয়ে বড় ভুল। আমরা যদি এই মোবাইলটাকে আপডেট দেই তাহলে কিন্তু নতুন অনেক সিস্টেম মোবাইল কোম্পানি কিন্তু ওই আপডেটের ভিতরে দিয়ে থাকে, যেটা কিন্তু আমাদের মোবাইলের জন্য অনেক উপকারী জিনিস। তো এখন আপনার মোবাইলে যদি আপনি আপডেট না দেন, তো সেক্ষেত্রে অনেক অ্যাপস আছে যেগুলো কিন্তু আপনার মোবাইলটা কিন্তু গরম করে দেয় এবং মোবাইলটা কিন্তু স্লো কাজ করে। যখন আপনার মোবাইলে আপডেটটা চাবে তখন কিন্তু আপনি অবশ্যই আপডেটটা দিয়ে দিবেন। তো আপনি তো মনে করছেন যে আপডেট কিভাবে দেবো এবং কিভাবে বুঝবো? খুবই সোজা। আপনার মোবাইলের যে সেটিংসটা আছে সেই সেটিংসটা আপনি ওপেন করবেন। ওপেন করার পরে যে স্টোরেজ আছে, ব্যাটারি অ্যান্ড ডিভাইস সেন্টার, এখানে আপনি ক্লিক করেন। ক্লিক করার পরে একটু স্ক্রল করে নিচে আসেন। নিচে আসার পরে দেখেন এখানে লেখা আছে সফটওয়্যার আপডেট। তো আমি এখানে কিন্তু ডিভাইস কেয়ারে দেখাচ্ছে। আপনার মোবাইলে হয়তো বা সফটওয়্যার আপডেট নামে অপশন আছে, সরাসরি সেখানে আপনি যেতে পারেন। সেখানে আপনি যাওয়ার পরে দেখবেন উপরে যে থ্রি ডট লাইনের উপরে একটি লাল চিহ্নের মতন আছে। যখন আপনার মোবাইলটা সফটওয়্যারটা আপডেট যাবে তখন কিন্তু এরকম একটা লাল চিহ্ন আসবে এবং বলবে যে আপনি আপনার মোবাইলটা আপডেট করেন। তো এরকম সিগন্যাল আসলে সাথে সাথে আপনার মোবাইলটা আপনি আপডেট করে নেবেন। আপডেট করে নিলে কি হবে? আপনার মোবাইলের যতগুলো আননেসেসারি অ্যাপস আছে বা ক্ষতিকারক যে জিনিসগুলো আছে সেগুলো কিন্তু সব ডিলিট হয়ে যাবে এবং আপনার মোবাইলটা কিন্তু তখন আর গরম হবে না, হ্যাংও করবে না বা স্লো কিন্তু কাজ করবে না। তো এই ছিল বন্ধুরা আমাদের আজকের ভিডিও। যে অপশনগুলো আপনাদেরকে বললাম তার ভিতরে আপনার কোনটা পছন্দ হয়েছে সেটার অবশ্যই মতামতটা কিন্তু জানাতে ভুলবেন না। তো দেখা হবে পরবর্তীতে। ভালো থাকেন ততক্ষণ। আল্লাহ হাফেজ।